নমস্কার, আমি সুব্রত রায়। এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি উত্তর কলকাতার আরেকটি বিখ্যাত পুজো, কুমারটুলি সার্বজনীন দুর্গা পুজো কমিটি। তারা কিন্তু গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে গেছেন তারা, এবং তার অন্যতম যিনি উদ্যোক্তা আকাশ, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা স্বাগত জানাই আকাশবাবুকে। কততম বছর এবং কি উপস্থাপন করছে কুমারটুলি সার্বজনীন? প্রথমতই বলি, এবছর কুমারটুলি সার্বজনীনের 95তম বর্ষ। এবছরে আমাদের যে থিম বা পরিকল্পনা, তার নাম হচ্ছে নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে অর্থাৎ আমাদের ছোটোবেলার সবার একটা নস্টালজিয়া জুড়ে আছে এই মানুষটির সঙ্গে, যিনি হচ্ছেন নারায়ণ দেবনাথ, যার আঁকা ক্যারেক্টার বা চরিত্র বলি ভালো করে বলতে পারি, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাদা ভোঁদা, বাহাদুর বিড়াল, বিভিন্ন জায়গায় আমাদেরকে ছোটোবেলাটা ভরিয়ে দিয়েছে। সবসময় আমরা অপেক্ষা করতাম তার কমিক্সগুলো পড়ার জন্যে, তার কমিক্সগুলোকে দেখার জন্য। আর সেই কমিক্সের ছোঁয়া আমাদের সমগ্র মণ্ডপ জুড়ে পাবেন, সেই কমিক্সের আনন্দ আপনার পুরো মণ্ডপ জুড়ে পাবেন, আর নস্টালজিয়া, ওই সম্পূর্ণ নস্টালজিয়াটা পাবেন। অর্থাৎ ছোটদের আকর্ষণ টানতে কি কুমারটুলি সার্বজনীনের এবারে অভিনব প্রয়াস? শুধু ছোটদের নয়, ছোটদের একটা জেনারেশন এখন যারা তৈরি হয়েছে, যারা হয়তো অনেকটাই বিষয়টা বুঝতে পারছে না কমিক্স কি, তাদের কাছে স্মার্টফোন বা অ্যানিমেশনটাই এখন মূলত কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে বর্তমানে যখন আমরা এই চরিত্রগুলোকে তুলে ধরছি, তারা যখন তাদের বাবা মার সঙ্গে আসবে, যখন প্রশ্ন করবে যে এটা কে বা এনি কে, তখন বাবা মাও তার ছোটোবেলায় ফিরে যাবেন, সেই নস্টালজিয়ার মোমেন্টটা ফিল করবেন, আর নিজেদের বাচ্চাদের সামনে তুলে ধরতে পারবেন তাদের ছোটোবেলার সেই বিখ্যাত হিরোদের। আচ্ছা, পেছনে দেখতে পাচ্ছি অনেকগুলো টিন মানে রয়েছে, সেটা মানে এটাকে কেন আপনারা নিয়ে এসেছেন? এটা একটা বিশাল বড় ইলাস্ট্রেশন রয়েছে। আপনি যখন দূর থেকে দেখবেন এটাকে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা পুরো ফ্রেমের মতো কাজ করছে, একটা ব্রাউন ফ্রেম, এবং তার মধ্যে এই যে ছবিটি রয়েছে, যত দূরে যাবেন বা ফোনে দেখবেন আপনার কাছে ক্লিয়ার হবে এটা নারায়ণ দেবনাথের ছবি। এই ফ্রেমিংয়ের মধ্যে ওনাকে আমরা রেখেছি। আর টিন বলতে বিষয়টা হয় যেটা, যে আমরা কালোর সঙ্গে সাদাকে ম্যাচ করাতে পারি, আর ফ্রেমের জন্য ব্রাউনটাকে নিই। তো এটার মধ্যে ব্রাউনের শেডটা দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে এই ইলাস্ট্রেশনটাকে হাইলাইট করা যায়। মণ্ডপের ক্ষেত্রে কি থাকছে? অবশ্যই মণ্ডপের ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন বাঁটুল দিকে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার যে পাওয়ার, তার যে শক্তি, এক লাঠিতে দেওয়াল ভেঙে দিয়েছেন, যেটা উনি পারতেন। তারপরেও আমরা দেখতে পাবো যত আমরা এগোবো, এখানে যেরকম বক্স কমিক্স আমরা পেতাম, বক্সের মধ্যেই দেখুন ছোট ছোট বক্স করা, সেই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাস্টারমশাই আছেন, সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন, নন্টে ফন্টে আছে, কেলটুদা আছে, বাচ্চু বিচ্চু আছে, সবাই মিলে কিন্তু একটা গল্প তৈরি করছে। একদম। এবং বাঁটুলের যে এক্সট্রিম পাওয়ার, যেটা ছিল সবসময় খারাপকে হারিয়ে ভালোকে নিয়ে আসা, সেটাও আমরা দেখতে পাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা ইউজ করা হয়েছে, যেমন এখানে দেখুন সুপারিনটেন্ডেন্ট স্যার হাতে রেডিও নিয়ে যাচ্ছেন, জাগো তুমি জাগো মহালয়া, সেই যে বিখ্যাত একটা, সেটা এখানে ফুটে উঠছে। আর যত এগিয়ে আসবো দেখতে পাবো নন্টে ফন্টে, নন্টের হাতে রয়েছে দেখে যান আমাদের পুজো, এবারে নিবেদন নারায়ণী নমস্তুতে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, দাঁড়াবেন না। অফিসার এখানে ভলেন্টিয়ারের মতো বলছেন এগিয়ে যান, দর্শনার্থীদের বলছেন। আর যখন আমরা আস্তে আস্তে মণ্ডপের মধ্যে প্রবেশ করব, তখন দেখতে পাবো যে এখানে যত চরিত্ররা আছেন, সেই পুরনো নন্টে ফন্টে থেকে শুরু করে সবাই, ওনার তৈরি করা সকল চরিত্ররা আজকে এখানে উপস্থিত হয়েছে মাকে দেখার জন্য। আমাদের প্রতিমা রূপদান করছেন শ্রী দীপঙ্কর পাল, এবং আমাদের সমগ্র মণ্ডপ পরিকল্পনায় রয়েছেন শ্রী দেবজ্যোতি জানা। আসলে আমাদের থিমের মূল বিষয়টা আপনাকে বোঝাতে যাই, এটা হচ্ছে স্যারের বাড়ির পুজো। কেলটুদা, নন্টে ফন্টে, বাঁটুল দিকে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে এবারে দুর্গাপুরটা ভালো করে করতে হবে স্যারের বাড়িতে। এবার ওদের বুদ্ধি, দুর্গা ঠাকুর তো নিয়ে চলে এসছে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কোথায়? কেউ নেই। তখন ওদের যেই বুদ্ধিটা ছোটোবেলাতে আমরা পড়ে আসছি, প্রচণ্ড রকম একটা মজার বুদ্ধি, সামনে লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুর কিনতে পারছে না, লক্ষ্মীর সরা নিয়ে চলে এসছে, ঠিক আছে। তারপরই কার্তিক পুজো, কার্তিক ঠাকুর কী করবে, আলাদা করে বাবু কার্তিক কিনে নিয়ে চলে এসছে।
সরস্বতী পুরো দেরি আছে, ঠাকুর পাচ্ছেন। এখানে দেখতে পাবেন কেলটুদা মুখে হাত দিয়ে বলছে এমা সরস্বতী পাচ্ছি না। সরস্বতী ঠাকুর ওই দেখুন পিছনে একটা স্কোয়ার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এবং মাস্টারমাই লাঠি নিয়ে তেড়ে আসছেন সুপারিনটেন্ডেন্ট স্যার। সেইখানে দেখুন ওই জায়গায় হবে মা সরস্বতীর পেন্টিং, ঠাকুর পায়নি বলে ছবি নিয়ে দৌড়চ্ছে এবার। তারা যে ছোটোবেলায় মজাটা আমাদেরকে দিয়েছেন, যে আনন্দটা দিয়েছেন, এই মণ্ডপেও তারা সেই মজা সেই আনন্দ আমাদের দর্শকদেরকে দেবেন। বাচ্চারাও মজা পাবে, তারা নতুন জিনিস দেখতে পাবে, আর বাবা মা তারা তো নস্টালজিয়ায় ভাসবে। গত বর্ষে আমাদের সবার প্রিয় নারায়ণ দেবনাথের চরিত্ররা আজ এখানে উপস্থিত। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের প্রতিমা দর্শন করার জন্যে আর ফিরে যাওয়ার জন্য নিজেদের ছোটোবেলায়। তাই আমরা এবারে সবাইকে একটাই বলবো, নারায়ণ আপনাদের সকলের মঙ্গল করুক। ডিজিটাল যুগে মুঠোফোন এখন কিন্তু ছোট ছোট যারা বা এই আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম তাদের মূল হাতিয়ার। কিন্তু এই যে নারায়ণ দেবনাথ, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, এই নস্টালজিয়াগুলোকে ধরে রাখতে চাইছে কুমারটুলি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুব্রত রায়, এই মুহূর্তে কলকাতা।